সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনাকে দেখিয়েছি যে ধান বীজ ক্ষেতের কি অবস্থা, আর আজকে আমি এসেছি এই ধান বীজ ক্ষেতের পরিচর্যা করার জন্য। আপনারা সবাই জানেন যে কোনো কিছু বা কোনো ক্ষেত থেকে শুরু করে যে কোনো কিছু পরিচর্যা ব্যতীত ভালো হয় না। আজকে আমি এই ধান বীজ ক্ষেতের পরিচর্যা করব আর আপনাদেরকে আমি দেখাবো। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ক্ষেতটি। ক্ষেতের ওই দিকে দেখেন কতটা শুকনো, আর এইদিকে একটু আগে একটু পানি দিলাম। আর আপনারা এই যে এখানে একটা পাত্র দেখতে পাচ্ছেন, এই পাত্র দিয়ে এই জায়গা থেকে পানি তুলে ওই জায়গায় দিতে হয়। তবে এখানে কয়েক ভাগে বিভক্ত আছে। দেখেন যে এই যে নালাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নালাটা তুলনামূলক অনেক উঁচু। আপনাদেরকে সামনে গিয়ে আর একটু দেখাবো। আপনারা এখানে যে নালাটি দেখতে পাচ্ছেন তার থেকে আমি একটু আগে যে নালাটি দেখালাম সেই নালাটি তুলনামূলক অনেক উঁচু। আপনারা এই আইল বা এরকম একটা বাঁধ দেখেই বুঝতে পারছেন যে সামনেটা একটু উঁচু। তো এখান থেকে এই দিকে আবার পানি তোলা লাগে। আবার যে জায়গাটা আপনাকে দেখালাম সেই জায়গা থেকে জমিতে আবার পানি উঠানো লাগে। শুধু তাই নয়, নিচে আরও একটি নালা আছে, সেই নালাটি আরও নিচু। আমি আপনাদেরকে দেখাবো একটু পর। আমি এই নালার কথা বলেছিলাম। এখন দেখবেন যে যে জায়গায় পানি থাকে আসলে মূলত এটি হচ্ছে একদম নিচু জমি। এই নিচু জমি থেকে আমার এই নালায় পানি তুলতে হয় এবং এই নালা থেকে আরেক নালায় পানি তুলতে হয়, কারণ এই নালা থেকে তার উপরের নালাটি একটু উঁচু। আর ওই যে দেখেন ভাই পানি তুলতেছে, তো ওই নালাটি সবচেয়ে বেশি উঁচু, আর ওখান থেকে আবার জমিতে তোলা লাগে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা কষ্টসাধ্যের ব্যাপার আর কতটা কষ্ট করে সব কাজ করতে হয়। আপনারা দেখুন। তো দর্শক মণ্ডলী, আমি এতক্ষণ যে বিষয়গুলো আপনাদেরকে বুঝালাম, অর্থাৎ ওই দিকে অনেক দূরে পানি আছে, পানি থেকে একটা নালাতে তুলতে হয়, সেই নালা থেকে আরেকটা নালাতে তুলতে হয় এবং সর্বশেষে সেই নালা থেকে জমিতে তুলতে হয়। তো জমিতে আমরা পানি এভাবে উঠাই। তো আপনারা বুঝতেই পারছেন যে কৃষিকাজ কতটা কষ্টকর। আমি যে বিষয়গুলো দেখালাম এটা হচ্ছে একটা ধান চাষের প্রাথমিক ধাপ, কিন্তু এর পরবর্তী ধাপগুলো বা পরবর্তী প্রসেসগুলো আরও অনেক কঠিন। আপনারা তো মনে করেন যে আপনারা যে ভাত অথবা চাল আপনারা অতি সহজেই পান, সেই ভাত বা সেই চাল ফলাতে যে কৃষকরা কত কষ্ট করে আপনারা যদি স্বচক্ষে না দেখেন তাহলে বুঝবেন না। তো আপনাদের অনুধাবন করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এই ভিডিওটা তৈরি করলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ।